স্টেজে রেখে তাদের সাথে 21শে জুলাই কি বলবো 21শে জুলাই পালন করা হয়েছে। হ্যাঁ, মানছি যে সেলিব্রিটিদের ভিড়টা ছিল, তো ঠিক আছে, সেলিব্রিটিদের ভিড় ছিল, এখন আর ভিড়টা থাকবে না। এখন সাধারণ কর্মী, ঠিক আছে, আর যেই সব শহীদরা যারা 21শে জুলাই শহীদ হয়েছিল 1993 সালে, তো তারা ছাড়া, তাদের পরিবারের লোক ছাড়া আর কেউ থাকছে না। ভালো হবে, এটা ভীষণ ভালো হচ্ছে। তো যাই হোক, সেই সব প্রস্তুতিতে চলছে। আজকে দেখছি যারা যারা বিড়লা তারামণ্ডলে এসে উপস্থিত হয়েছে অনেক দূর দূরান্ত জেলা থেকে, তাদের ওপরে রীতিমতন অত্যাচার, টর্চারিং শুরু হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা যেটা বলার ছিল, বলছি যে এইসব কর্মীদের, সাধারণ কর্মীদের, মানে যারা কোনোদিন কোনো রকম কিছু টাকা খায়নি, যারা কিছু না ভেবে তৃণমূল কংগ্রেসটাকে ভালোবেসে গেছে, যারা এখনো ভালোবাসছে, তাদের উপর অত্যাচার করে, বা যারা মিছিলে হাঁটছে তাদের উপর অত্যাচার করে কি হচ্ছে বা কি হবে? তোমাদের কথাতেই, আমি বিজেপি নেতাদের কথাতেই বলছি, নেতা বা কিছু কর্মীরা যারা এই কথাগুলো বলছে যে তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক নেই, তৃণমূল কংগ্রেসের লোক কোথায়? তাহলে কেন ভাই এত ভয় পাচ্ছ তোমরা? মমতা বন্দ্যোপাধ্যায়কে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবে বলছে, তোমাদের কেন হাঁটুগুলো কেঁপে যাচ্ছে? কেন হাঁটুগুলো কেঁপে যাচ্ছে? কারণ তোমরা জানো মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নেমে হাঁটতে আরম্ভ করলে তোমাদের দাঁড়ানোর জায়গা থাকবে না, এটা স্পষ্ট। তা না হলে বিড়লা তারামণ্ডলে যারা যারা এসে তাদের উপর হামলা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে 21শে জুলাই নিয়ে যেই বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় অব্দি মিছিলটা হলো, সেখানে আমরা দেখেছি কি অসভ্যতামি, কি মানে চলেছে, কি নোংরামোটা চলেছে। তো কেন ভাই? মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে 1000 লোক হবেও কিনা সন্দেহ, ঠিক আছে, কারণ ওখানে তো নেতা নেই, ওখানে তো কোনো নেতা থাকবে না, নেতা মনে হয় 2-1 জন থাকবে, বাকি তো যারা থাকবে তারা সাধারণ কর্মী। তো তাদেরকে তো ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার তো কিছু নেই, তাই না? আচ্ছা, আর একজনকে দেখলাম আজকে, আমাদের নতুন যে পার্টিটা আবার মানে আবির্ভাব হচ্ছে, সেটা হচ্ছে NCPI, নব্য চোর, N ফর নব্য, NCC ফর চোর, P ফর পার্টি, আর I দিয়ে ইন্ডিয়া, তাহলে নব্য চোর পার্টি ইন্ডিয়া, NCPI। তো সেখানে নেতা হচ্ছে কে? আমাকে যে দায়িত্ব দিয়েছে, ফল চুলটা লাগিয়ে কি সুন্দর বলে না, বউ হচ্ছে চলতা ফিরতা বিউটি পার্লার, আর স্বামী হচ্ছে চলতা ফিরতা একটা মমি। যাই হোক, মমিকে তো দায়িত্ব দেবে, অ্যাকচুয়ালি দায়িত্ব যে দিচ্ছে তাকে আবার দেখতে হবে, সে তো আবার পুরুষ মহাপুরুষ, মানে বিশ্ব গুরু থেকে সে এখন মহাপুরুষ হয়ে যাচ্ছে। কারণ সে যখন কিছুদিন আগে তেলেঙ্গানার একটা মানে তেলেঙ্গানার ইলেকশনে ওখানে মিটিংয়ে গেছিল, সেখানে গায়ের রংটাকে একটু তামাটে কালো করে গেছে, তা তেলেঙ্গানায় গেছে বলে। 21শে বাংলায় দেখেছিলাম আমরা রবীন্দ্রনাথের মতন দাড়ি রেখে সেজে গুজে এসেছিল। আচ্ছা, কিছু 2 দিন ধরে খুব ভাইরাল হচ্ছে ভিডিওটা, দেখছি পাগড়ি পরে, মানে পাঞ্জাব ইলেকশন সামনে আছে, মানে এটা দেশের প্রধানমন্ত্রী নাকি ফ্যান্সি ড্রেস পার্টির, মানে ফ্যান্সি ড্রেস পার্টিতে পার্টিসিপেট করা একটা বাচ্চা, যে যেই স্টেটে যাচ্ছে সেই স্টেটের গেট আপ নিয়ে যাচ্ছে। মানে মানতে হবে, হ্যাঁ, কার হাতে আমরা দেশ দিয়ে রেখেছি। এই জন্য বলে যাকে যেটা মানায়, যাকে যেটা মানায়। উনি নাকি ভিখারি, উনি নাকি ঝোলা নিয়ে চলে যাবে। ভাই, এই করতে করতে তো সব কোথায় দান বাক্সর পেটি খালি হয়ে যাচ্ছে। আর
দান বাক্সর পেটি কি বলবো, দেশই বিক্রি হয়ে যাচ্ছে, আর মন্দিরে দান বাক্সর পেটির কোনো কথা নেই। কারণ উনি তো নিজেই বলেছিল যে মানে ইভিএমে দেয়া ভোট আর মন্দিরে দেওয়া দান বাক্সে দেওয়া নোট, এই দুটো একই জায়গায় যাচ্ছে, নিজের মুখে বলেছে। সেখানে আমাদের কিছু বলার নেই। যাই হোক, এখন উনি পাঞ্জাব নিয়ে ব্যস্ত আছে, আর ওনাকে নিয়ে ব্যস্ত সব জান্তার মান্তারে বসে রয়েছে। আর জান্তার মান্তার নিয়ে বলছি বেশ কিছু, মানে আমি এটা সবসময় বলি যে এই বিজেপি পার্টিটাকে যারা সাপোর্ট করে তারা হলো অজ্ঞ। আমি এখনো বলছি তারা হলো অজ্ঞ, তাদের পেটে নেই কোনো বিদ্যা, ঠিক আছে? ন্যূনতম বিদ্যাটুকুনিও নেই, ন্যূনতম শিক্ষাটুকুনিও নেই। তা না হলে সোনাম ওয়াংচুর মতন একজন মানুষকে নিয়ে কোয়েশ্চেন করছে যে সে নাকি দেশ বিরোধী। 1984 সালে তার বাবাও এরকম অনশন করেছিল। কংগ্রেসের সরকার তখন চলছে, 1984 সালে তখনও সোনাম ওয়াংচুর বাবা অনশনরত ছিলেন, কারণ লাদাখের যে জনজীবন যে মানে যেই ওদের হ্যাঁ, যেটা বলছিলাম যে সোনাম ওয়াংচুর পিতা সৌমেন বাওয়াল লাদাখের আদিবাসীদের জনজাতির মর্যাদা স্বীকৃতি দেওয়ার জন্য অনশন করেছিলেন 1984 সালে। তো তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সৌমেনের দাবি মেনে, মানে সোনাম ওয়াংচুর বাবা সৌমেনের দাবি মেনে তাকে অনশনরত অবস্থায় ফলের রস খাইয়ে তার দাবি মেনে তার অনশন সমাপ্ত করেন। তো এইটা হচ্ছে সরকার, ঠিক আছে? এইটা আমাদের সরকার বা এইটা আমাদের দেশে কখনোই মানে দেখে বা শুনে আমরা কখনোই অভ্যস্ত না যে একজন অনশনরত মানুষকে সকালবেলা চ্যাংদোলা করে তুলে সাদা কাপড়ে মুড়িয়ে নিয়ে গিয়ে তাকে হসপিটালে ভর্তি করে তার অনশন ভঙ্গ করা। তো কি কোন অরাজনৈতিকতায় আমরা বাস করছি বা কোন সংবিধান মেনে এইসব হচ্ছে, আমার আইডিয়া বা অভিজ্ঞতার বাইরে, ঠিক আছে? তো এগুলো কেন হচ্ছে? তোমরা যদি সত্যি ভালো কাজ করে থাকো, আমার কাছে কথা হচ্ছে তোমরা সত্যি জেনুইন ভালো কাজ করছো, দেশকে অনেক দূরে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে কেন এইগুলো কেন হচ্ছে, এই অসভ্যতামিগুলো কেন হচ্ছে? গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম, ডিম নিয়ে একটা কথা বলেছিলাম যে 6 টাকার ডিম 9 টাকা দাম, ঠিক আছে? তো ওখানে এসে আমাকে বলছে, অজস্র গালাগালি তো রয়েছে, ঠিক আছে, অজস্র গালাগালি রয়েছে, কিন্তু তার মধ্যে হ্যাঁ পজিটিভও অনেক রয়েছে। আমি পুরোটাই নেগেটিভ বলবো না, আমার ওখানে যদি 80% পজিটিভ থাকে তো 20% নেগেটিভ আমি ধরছি, ঠিক আছে? 20% নেগেটিভ রয়েছে। তো আমাকে বলছে ডিম খেয়ে কি